মৌসুমের শুরুতে অতিবৃষ্টি, শেষ দিকে ঘূর্ণিঝড়, দানার প্রভাব সবকিছুর পরও পটুয়াখালীর রাঙ্গাবালিতে এবার আমলের বাম্পার ফলন হয়েছে। মাঠ ভরা সোনালী ধান দেখে কৃষকের মুখে ফুটেছে সোনালী হাসি। কৃষি বিভাগ জানিয়েছে এবার আমন উৎপাদনে বিগত দিনের সব রেকর্ড ছাড়িয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিগন্ত জুড়ে সোনালী ধান আর দক্ষিণা বাতাসে দোলানো শীষ। যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান আর ধান। আমন ধানের এমন মাঠ দেখে কৃষকের মুখে ফুটেছে খুশির হাসি। পাকা ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষক পরিবার। পটুয়াখালীর সাগরপাড়ের দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে চলছে ধান কাটার উৎসব। এবছর ধানের খন্দ আল্লাহ রবিল আলমীর কাছে খুবই ভালো, আল্লাহ ভালোই দিছে। খন্দ আল্লাহ দিছে, যে খন্দ দিছে আল্লাহ খুব ভালো খন্দ দিছে। তবে কৃষকরা বলছেন চলতি সপ্তাহে স্থানীয় বাজারে প্রতিমন ধানের দাম সর্বোচ্চ 1180 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে খুব একটা লাভ হচ্ছে না তাদের। ধানের দরে যাইয়া আমাকে পোষায় না। ধানের দরে আমাকে দেয় 1130 কিংবা 1150 এরকম দেয়। কিন্তু ধানের দামে আমরা একটু বেতালে আছি, দামটা বাড়লে একটু ভালো হয়। এবছর সরকারিভাবে প্রতিমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 1320 টাকা। কেনা শুরু হবে মাসের শেষ ভাগে। তখন পাইকারি বাজারেও ধানের দাম বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। 2986 জন নিবন্ধিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। এই সংগ্রহ কার্যক্রম 17 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 28 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত বলবৎ থাকবে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে বীজতলার ক্ষতি এবং শেষ দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকলেও উন্নত জাতের উচ্চ ফলনশীল ধানের কারণে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। অনাবৃষ্টি এবং চারা লাগানোর সময় অতিবৃষ্টি থাকা সত্ত্বেও এবং অক্টোবরের শেষের দিকে ঘূর্ণিঝড় দানা আঘাত হানলেও ফলনে কোনো ঘাটতি হয়নি, বরং বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি ফলন হয়েছে। চলতি মৌসুমে রাঙ্গাবালিতে 28,460 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। গড়ে প্রতি হেক্টরে 5 মেট্রিক টন হারে প্রায় 1,42,300 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। সিরাজুম মুনির, শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।